জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে চট্টগ্রামে ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। টেস্টের প্রথম দিনই সফরকারীদের 9 উইকেট তুলে নিয়েছে টাইগাররা, আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তাইজুল ইসলামের। চট্টগ্রামে 60 রানে 5 উইকেট নিয়েছেন তাইজুল। এটা ছিল তার ক্যারিয়ারের 16তম ফাইফার। এমন একটা দিনে ক্রিকেটের সব মহলে সর্বোচ্চ প্রশংসা হওয়ার কথা ছিল তাইজুলকে নিয়ে, কিন্তু সেসব ছাপিয়ে বাজার দখল করেছে আরেকটা শব্দ, আন্ডাররেটেড। সোমবার দিনের খেলা শেষ হতেই তামিম ইকবাল তার ফেসবুক পেজে লিখেন, এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে আন্ডাররেটেড বোলার তাইজুল ইসলাম। মজার ব্যাপার হলো, দিনের খেলা শেষে তাইজুল নিজেও নিজেকে আন্ডাররেটেড বলেছেন। তারপর থেকেই কেউ তামিমের সাথে একমত পোষণ করে তাইজুলের প্রতি সহমর্মিতা দেখাচ্ছেন, কেউ দ্বিমত পোষণ করে সমালোচনা করছেন। কিন্তু প্রশ্ন হলো, তাইজুল কি আসলেই আন্ডাররেটেড? এই যে তাইজুল নিজেই নিজেকে আন্ডাররেটেড মনে করেন, এমন চিন্তার কারণে তার পারফরমেন্সে প্রভাব পড়ে না তো? আন্ডাররেটেড হলো সেই জন যে নিজের কাজের জন্য পর্যাপ্ত প্রশংসাটা পায় না, যার কাজ কারো চোখে পড়ে না। প্রথমে তাই সেই আলোচনা করা যাক, তাইজুল কি যথেষ্ট প্রশংসা পান না? 2014 সালের টেস্ট অভিষেক করা তাইজুল 53 টেস্ট খেলেছেন, উইকেট নিয়েছেন 224টা, 16 বার 5 উইকেট পেয়েছেন। সবই বেশ চমৎকার পরিসংখ্যান, এবং সে কারণেই গেল 11 বছর ধরে নিয়মিত টেস্ট খেলছেন তিনি। টেস্ট আসলেই তাইজুলের ডাক পড়ে। এই ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে ভরসা করার মতো বোলার তাইজুল ইসলাম। নির্বাচক এবং ম্যানেজমেন্ট এমনটা বিশ্বাস করে বলেই তাইজুল নিয়মিত খেলেন। তাহলে প্রশংসার অভাবটা কোথায় হয়েছে, সেই প্রশ্নটা আসতে পারে। সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজকে নিয়ে যতটা কথা হয়, ততটা কথা অবশ্য হয় না তাইজুলকে নিয়ে। যদি বলা হয় পারফরমেন্সেও পিছিয়ে তাইজুল, এ কারণেই তাকে নিয়ে আলোচনা হয় কম। একথা অস্বীকার করার কোনো উপায় নাই যে দীর্ঘদিন সাকিব আল হাসানের পারফরমেন্সের নিচে চাপা পড়ে গেছে তাইজুলের পারফরমেন্সের কথা। তবে সেটা কি অন্যায়ভাবে? মোটেই নয়। 53 টেস্টে তাইজুলের বোলিং গড় 31.56, কিন্তু সাকিবও খেলেছেন এমন 26 ম্যাচে তাইজুলের বোলিং গড় 34.04। সাকিব খেলছেন না এমন 27 ম্যাচে 12 বার ইনিংসে 5 উইকেট নিয়েছেন তাইজুল। সাকিব খেলছেন এমন 26 ম্যাচে মাত্র 4 বার ফাইফার পেয়েছেন তিনি। শুধু তাই নয়, দেশের মাটিতে তাইজুলের বোলিং গড় 28.09, কিন্তু দেশে খেলা হচ্ছে আর সাকিব খেলছেন এমন ম্যাচে তাইজুলের গড় 32.24। অর্থাৎ সাকিব যখন খেলেছেন তখন তাইজুলের পারফরমেন্স নিম্নমুখী হয়েছে। এ কারণেই মানুষ তাইজুলের চেয়ে বেশি আলোচনা করেছে সাকিবকে নিয়ে। মজার ব্যাপার হলো, শুধু সাকিব আল হাসান নয়, তাইজুলের কার্যকারিতা কম মেহেদী হাসান মিরাজের চেয়েও। দেশের মাটিতে 27 ম্যাচে 114 উইকেট নেয়া মিরাজের গড় 26.51, অর্থাৎ দেশে প্রতি 26 রান খরচায় একটা করে উইকেট নেন মিরাজ। তাইজুলের দেশের মাটিতে গড় 28.19, মিরাজের চেয়ে খারাপ। দেশের বাইরেও গড় এবং স্ট্রাইক রেটে তাইজুল মিরাজের চেয়ে পিছিয়ে। অর্থাৎ পরিসংখ্যান বলছে আন্ডাররেটেড তাইজুল স্পিনারদের র্যাঙ্কিংয়ে আসলে 3 নম্বরে থাকবেন, সাকিব আর মিরাজের পেছনে। এছাড়াও সাকিব মিরাজরা রঙিন পোশাকেও খেলেন বলে তাদের নিয়ে আলোচনা স্বাভাবিকভাবেই বেশি। তবে হ্যাঁ, তাইজুলের ভক্তরা দাবি তুলতে পারে আন্ডাররেটেড হওয়ার কারণেই তাইজুলকে দেশের বাইরে বেশি টেস্ট খেলানো হয়নি, কিন্তু সেই দাবিও কি সঠিক হবে? দেশের বাইরে 10 বছরে 16টা টেস্ট খেলা তাইজুল নিয়েছেন 47 উইকেট, কিন্তু দেশের বাইরে তাইজুলের গড়, স্ট্রাইক রেট, ইকোনমি সবই খারাপ হয় আরও। তবে কি দলের স্বার্থে বিদেশে তাইজুলকে না খেলিয়ে মিরাজ বা একজন পেসার বেশি খেলানো হয় বলেই তাইজুল আন্ডাররেটেড? এমনটা তো হওয়ার কথা নয়। পরিসংখ্যান দিয়ে হিসাব করলে তাইজুলকে আন্ডাররেটেড বলার খুব একটা সুযোগ নাই। প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার সংখ্যাতেও মিরাজ তাইজুল দুজনই আছেন 3-এ দাঁড়িয়ে। কিন্তু এরপরও শুধু তামিম নন, তাইজুল নিজেও নিজেকে আন্ডাররেটেড ভাবেন। বলেছেন বোলারদের যথেষ্ট প্রশংসা করে না সংবাদ মাধ্যম। তাইজুলের এই বক্তব্যও খানিক অদ্ভুত বটে। ব্যাটাররা নয়, বোলাররাই বাংলাদেশকে ম্যাচ জেতায়, বোলাররাই সাম্প্রতিক সময়ে করেছে উন্নতি। দেশের প্রায় প্রতিটা সংবাদ মাধ্যম এমন খবর করেছে, এমনটাই মানে। অথচ তাইজুলের মনে হয়েছে তিনি বা তারা যথেষ্ট প্রশংসা পান না। ঠিক এ কারণেই তাইজুল নিজেই নিজেকে বলেছেন আন্ডাররেটেড। দেশের ক্রিকেটে নিজেকে অভাগা এবং অবিচারের শিকার ভাবার এই রীতিটা অবশ্য বেশ প্রচলিতও বটে। দেশের সিনিয়র ক্রিকেটাররা বলেছেন বেশ কবারই তাদের যথেষ্ট সম্মানটা দেয়া হয় না, অথচ দিনের পর দিন
খারাপ খেলার পরও তারা দলে থেকে যান বহাল তবিয়তে। দেশকে কোনো ট্রফি জেতাতে না পেরেও তারা পান ভালোবাসার সাগর। তাইজুলও হয়তো সেই সিনিয়রদের দেখেই শিখেছেন নিজেকে অভাগা ভাবা। কিন্তু সমস্যা হলো, যখন কেউ নিজেকে আন্ডাররেটেড বা অভাগা ভাবে তখন সেই প্রভাবটা তার খেলাতেও পড়ে। ইন্টারনেট বলছে নিজেকে আন্ডাররেটেড ভাবলে মনের মধ্যে হতাশা, আত্মবিশ্বাসের অভাব, সম্পর্কের টানাপোড়েন আসে। শুধু ইন্টারনেটের কথাকে সত্য মানার দরকারও নাই। নিজের জীবন থেকেই হয়তো অনুভব করবেন নিজেকে অভাগা ভাবলে ভালো করার স্পৃহা কমে যায়, ভর করে হতাশা। তাইজুলের ক্ষেত্রেও যে তাই ঘটবে না বা ঘটছে না তার কি কোনো গ্যারান্টি আছে? তাইজুল ইসলাম বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট বোলার। দেশের হয়ে এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারীও হবেন তাইজুল। খেলে ফেলেছেন 53টা টেস্ট। এই মুহূর্তে এসে তাই ওভাররেটেড নাকি আন্ডাররেটেড সেই আলোচনা করা বৃথা। সম্ভবত তাইজুলেরও এসব নিয়ে মাথা ঘামানো ঠিক হবে না। তার চেয়ে স্পিনার যদি বাংলাদেশকে আরও একটা ম্যাচ জেতাতে পারে, চট্টগ্রামে বাগিয়ে নিতে পারে আরও একটা প্লেয়ার অব দ্য ম্যাচের ট্রফি, তবেই মানুষ বাহবা দেবে। দরকার পড়বে না আন্ডার বা ওভাররেটেডের তকমা। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।